একটি বিশেষ ঘোষণা। আমার ভাই বড় হচ্ছে, প্রেম এবং ভক্তি দুটোই ক্রমশ বাড়ছে। And credit goes to both. দাদা ভাই কুল কুল। কি করছিস বলতো? সবার সামনে আমাকে লজ্জা ফেলে দিচ্ছিস। চুপ কর একটু। আরে কি কি আশ্চর্য, আমাকে লজ্জা ফেলছিস মানে? প্লিজ দাদা ভাই, প্লিজ। তুই এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, তুই তো ওকে বিয়ে করেছিস, তোর বিয়ে করাবো। তুই যদি ওকে একটু বুঝলে কুশল, সারাক্ষণই ভাই বোনেদের খুনসুটি চলে। বাড়ির মধ্যে এরকম হাসি খুশি পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। কতদিন বাদে দেশে ফিরে জয়েন্ট ফ্যামিলি মজাটা এনজয় করছি। সবই মায়ের কৃপা। বুঝলে কুশল, মায়ের আশীর্বাদে আমার পরিবারটা যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকে। চা। এই তো চা এসে আছে। হ্যাঁ, আরে দাঁড়া 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 দাঁড়া, পরিচয় করিয়ে দিই। ও হলো আমার সদা হাস্যময়ী বোন। কিরে, পাড়ার ঠাকুরগুলো দেখেলি নাকি? হ্যাঁ, অঞ্জলি দেবার যা দেরি ছিল, ঘরে বসে কি করব, তাই অন্য প্রতিমাগুলোই দেখে এলাম। বাবা দি ভাই, আজ তুই উপোস করে অঞ্জলিও দিবি? গ্রেট। কি ব্যাপার বলতো, তুই এখনো আমার উপর রেগে আছিস? হ্যাঁ, আরে পুজোর মধ্যে এরকম মন খারাপ করে কেউ থাকে? তুই বুঝতে পারছিস না, তুই মন খারাপ করে থাকলে সকলের মন খারাপ হয়ে যাবে। চ চ চ, আমাদের সঙ্গে গানের লড়াইয়ে যোগ দিবি। চ চ চ চ, আয় চ, বস বস। বাস, দুটো টিম রেডি। লেডিজ এন্ড জেন্টলম্যান, এইবার শুরু হবে আমাদের গ্র্যান্ড গালা গানের লড়াই। ছেলেরা বনাম ছেলেরা বনাম মেয়েরা। আর যারা জিতবে তারা পাবে কাঁচকলা। হ্যাঁ, মেয়েরা এবার ম দিয়ে গাইবে। ছোট বৌদি, তুমি গান গাইবে। ওই ম দিয়ে তোমার কি বলো না, ভক্তি গীতি কি একটা বলো, যে ভক্তি গীতি, ওটা গাও। মঙ্গলদেব চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, গান না বকুল। ওয়ান্ডারফুল, কি অপূর্ব গলা তোমার বকুল। দাদা ভাই, ঋষির মুখটা একবার দেখো, আমার মুখটা গর্বে কেমন ফেটে পড়ছে দেখো, মনে হচ্ছে ওরই প্রশংসা করা হচ্ছে। দেখেছি দেখেছি, কিছুই আবার নজর এড়ায়নি। হ্যাঁ, নজর রেখেছি ঠিক। আপাতত বকুল কিন্তু তোর শত্রুপক্ষ, হ্যাঁ। এটা ভুলে গেলে চলবে না ঋষি। বাবা, তুমিও এদের বদমাইশিকে আশকারা দিচ্ছ। যাকে বলতো, ওই বকুলের শেষ অক্ষর কি? ল। থ্যাংক ইউ বলার জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ওর নামের শেষ অক্ষর যে ল, সেটা আমি জানি। আমি জানতে চেয়েছি ওর গানের শেষ অক্ষরটা কি। আরে ভ ভ, তোদেরকে এবার ভ দিয়ে গাইতে হবে। ভ দিয়ে কোনো ব্যাপার নাকি? ভ দিয়ে তো ভুড়ি ভুড়ি গান আছে, ভেরি ইজি। আরে ভেরি ইজি যখন গিয়ে দে না। হ্যাঁ, ওই তো ওই ভেড়া দিয়ে গানটা ধর না।
আরে না না, আরে বদি অনেক রবীন্দ্রসঙ্গীত আছে, গানা। ভওয়ান, ভটু, টু, থাম, দাঁড়া না। ভফর, ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আরে জিও জিও, ফাটিয়ে দিয়েছে গুরু। তুই দীপ, মানে তুই গান গাস সেটা আমি জানি, কিন্তু এত ভালো গাছ তো জানতাম না। আসলে কি বলতো, মানে আমার মধ্যেও অল্প বিস্তর গুণ আছে, তুই আর বস শুধু বোঝেন না, মানে বস বোঝেন না। না আসলে ওই গান গিয়ে তো মানে ওই প্রপার্টি ফাইল সলভ করা যায় না, তাই আমি বুঝতে পারি না। গুড গুড। ঠিক আছে ঠিক আছে, আমরা এবার স দিয়ে গাইবো। হ্যাঁ, স দিয়ে গাও, স 5। আরে আরে তো সঙ্গে সঙ্গে কেন গুনতে শুরু করলি? একটু টাইম দে। না না, কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না, এর মধ্যেই গাইতে হবে। স2, স4। দাদা ভাই 2 3 4, 3টা কোথায় গেছে? ও এটা ভুলে গেছে, স3। কি আশ্চর্য, রোশনি এরম ভক্তিমূলক গান জানে। বাহ, কি সুন্দর গাইছে। তোমার বাড়িতে তো ভর্তি ট্যালেন্টেড লোক শেখা। সত্যি রোশনিদি, তোমার গানের গলাটা কি সুন্দর গো। আমার আরো অনেক কিছুই খুব সুন্দর বকুল, শুধু সেটা কারোর নজরে পড়ে না। বোকামে, কত সুন্দর গান গাইলি, কত ভালো লাগলো আমাদের। তোকে বলি বারবার সকালবেলা উঠে একটু গলাটা সাজবি, কথাই শুনিস না তুই আমার। বাবা, তুমি কাকে এইসব বলছো গো? রেওয়াজ টেওয়াজ করার কথা কাকে বলছো? ওকে, হ্যাঁ? ও যদি রেওয়াজ করে তাহলে তো এই প্রকৃতির সমস্ত নিয়ম উল্টে পাল্টে যাবে, হ্যাঁ? আমাকে তো আর গান গেয়ে রোজগার করে চ্যারিটি করতে হবে না, তাই রেওয়াজ করার বাধ্যবাধকতা নেই রে দাদা ভাই। রোশনি, এর মধ্যে চ্যারিটির কথা কোত্থেকে আসছে মা? তুমি ভালো গান গেয়েছো তাই আমরা সব। না কাকিমণি, আমি এসব কথা কেন বলছি এখানে সবাই খুব ভালো করে বুঝতে পারছে। আর এ বাড়িতে সব গুণ তো বিচার করা হয় বকুলের কথা মাথায় রেখে। বকুল জীবনে যা কাজ শিখেছে সে সবই চ্যারিটি করার জন্য। আমার আবার ওসব করে মহান হবার দরকার নেই, তাই অন্য কারোর মন মতো কাজ শেখার প্রয়োজনও আমি বোধ করি না। কি বলুন তো, রোশনি এরকম ধরনেরই কথা বলে, আমরা অভ্যস্ত তো, কিছু মনে করবেন না। ভালোই তো, মন্দ কি? এতে লজ্জা পাওয়ার কিছু নেই। মিষ্টির মধ্যে একটু ঝাল হলে মন্দ কি? আমিও তো বলি যে সারাক্ষণ মিষ্টি খেয়ে মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই না? তাই জীবনে একটু টক ঝাল না হলে ভালো লাগে বলুন? কি বকুল? হ্যাঁ, টক ঝাল মিষ্টি অনেক কিছু হয়েছে, এইবার আমাদের ম দিয়ে গাইতে হবে, তাই তো? হ্যাঁ, দিয়ে কেন? ম দিয়ে তো একবার গাওয়া হয়ে গেছে, এবার আমরা অক্ষর দেব তারপর গাইব। না না, এরকম হবে না। দেবো তারপর, মানেটা কি? এরকম হবে না। তারপর কি? হ্যাঁ, দয়া দয়া, কারোর দয়া আমরা থাকি না। গাইতে হবে, গা। কি কুশল, মনে আছে?
ইয়াং টাইমে আমরা এই গানের সঙ্গে কিরকম কোমর দুলিয়ে নাচতাম। সে কি আর ভোলা যায় বন্ধু? আমাদের ঠাকুরমশাই বলছি এই যে ফলগুলো এখানে রাখা থাকলো। মা এখন তো অঞ্জলি শুরু করব। ও আচ্ছা, আমি ডেকে আনছি সবাইকে। আপনি এসে গেছেন, ভালো হয়েছে। এক্ষুনি অঞ্জলি শুরু হবে, আমি না বাকিদের ডেকে আনি, ঠিক আছে? আরে আরে দাঁড়ান 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 দাঁড়ান, কি করছেন? এত ছটফট করেন কেন আপনি? আরে যাদের আশা তারা নিজেরাই ঠিক চলে আসবে। তার আগে আপনি বলুন তো আমাকে কেমন দেখাচ্ছে? ভালো লাগছে। তাই? আমার ঠাম্মি হলে কি বলতে জানেন? কি? আপনাকে পুরো না রাজপুত্রের মতো লাগছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলেছিলেন? আপনাকে নাকি এই রংটা মানাবে না? কি সুন্দর মানিয়েছে বলুন তো। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মানে পড়ার পরে বুঝতে পারছি যে আপনি ভুল বলেননি। ও আসলে সেটা না, আপনাকে সব রঙেই খুব সুন্দর মানায়। আমার মতো নাকি? মানে আমাকে তো এক একটা রং পরলে পুরো পুরো পেতনির মতো লাগে। কি? পেতনি? আপনি থাক, আজকে না, এই কথার জবাব আমি অন্যদিন দেবো আপনাকে। কি? আরেকজন যে সকাল থেকে এত সুন্দর একটা ড্রেস পরে আছে, কেউ তো দেখছেই না আমার কেমন লাগছে, কিছুই বলছে না। আমি দেখছি তোমাকে, পুরো মুগ্ধ হয়ে দেখছি, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। আমার এই বোনটা সত্যি খুব সুন্দর। কি বলে? হ্যাঁ শুনে এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসা এসা এসা, এটা লুটোচ্ছে, এটা তোলো। কি করছো? আরে এটা এরকমই থাকে, লেটেস্ট ফ্যাশন। হ্যাঁ আমার দরকার নেই, থাক। শোনো, বলছি দীপদা কোথায়, কখন আসবে? কি জানি কোথায়, কি যে করছে না। অবশ্য যত দেরি করে আসে ততই ভালো। মানে? হ্যাঁ মানে অন্তাক্ষরী খেলার সময় যেভাবে তোমার জন্য ওই ভালোবাসার গানগুলো গাইছিল, মানে আমি জাস্ট ভাবছিলাম তোমাদের প্রেমটা কত গভীর। বাবারে বাবা, তুমি না ঠাকুর মশাই, কিন্তু এসব তো এই বাড়িতে হয় না। আগে হয়নি, এবার হবে। আমি মায়ের কাছে মানত করেছি, আর সব নিয়ে আপনাকে ভাবতে হবে না। যা ব্যবস্থা করার আমি করব, আপনি শুধু পুজোটার ব্যবস্থা করুন। যান। কাকুমণি তোমার কিছু লাগবে? না না, আসলে কি বলতো, মায়ের কাছে আমি মানত করেছি, সেই কথাটাই ঠাকুর মশাইকে বললাম। ও তার মানে তো তোমার আজকে নির্জলা উপোস? হ্যাঁ একদম, আর এইসব নিয়ম পালন করতে না আমার খুব ভালো লাগে। এখন শরবত দেবো তোমার? না না একদম না, আজ আমার নির্জলা উপোস। হ্যাঁ কাকুমণির তো মানত আছে আজকে। কই আমায় তো কিছু বলেনি। মানত রেখেছে।
নির্জলা উপবাস করবে। আজকাল আমায় আর বোধহয় কিছু বলবার প্রয়োজন পড়ে না। ও ছোট বৌদি, তুমি এখানে কি করছো? আমার সাথে এসো। মানতটা তো আমি তোমাকে আটকানোর জন্যই করেছি বকুল। আগে মাকে তুষ্ট করে নি, তারপর তোমাকে আমার রাস্তা থেকে কিভাবে সরাতে হয় সেটা আমি দেখছি। এই যে চলে এসেছে রাজকন্যাকে হরণ করতে রাজপুত্র নিজে। এই যে অঞ্জলি, আরে এত দেরি করলে কেন? এসো এসো এসো। এত সুন্দর পরিবার আপনাদের না বৌদি। সত্যি অঞ্জলিদি, মাঝে মাঝে তোমাকে দেখে না খুব হিংসে লাগে। সত্যি গো, আমি নিজেও নিজের সৌভাগ্য দিকে মাঝে মাঝে অবাক হয়ে যাই। এই যে দেখো, আমার এই এত বছরের চাকরি জীবন প্রায় শেষ করে আনলাম তো, কিন্তু রোজকার এই যে সাংসারিক জীবনের চাপ একটা দিনের জন্যও ফিল করতে হয়নি। এই যে দেখো না বকুল, এই কদিনই বা হলো বিয়ে হয়ে আমাদের সংসারে এসেছে। খুব সাধারণ বাড়ির মেয়ে, জানো, এই আমাদের মতন অকারণ বিলাসিতা করার কোনো সুযোগইও পায়নি, অথচ নিজের বুদ্ধি দিয়ে কি সুন্দর যে আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছে, তোমাকে কি বলবো। ঘুরে ফিরে সেই বকুল আর বকুল, সব বিষয়ে বকুলের গুণকীর্তন না করলে এবারে কারো ঘুম আসে না। না, মা হিসেবে আমি মাঝে মাঝে একটু স্বার্থপর হয়ে পড়ি, বুঝেছো? সেটা আমি স্বীকার করছি, তবে ওই পুরোটাই ওদের প্রতি কনসার্ন থেকে। আমার ওই বড় ছেলে, সে তাও মাঝে সাঝে একটু প্রকাশ করে, কিন্তু ছোট ছেলে আমার এত চাপা স্বভাব তার। সব সময় আমার মনে হয় ও ভালো আছে তো। ও তো আবার মা বাবার জন্য সব করতে পারে, কিন্তু নিজের ভালো লাগা মন্দ লাগা এও বাবা মুখ ফুটে এতটুকু কিচ্ছু বলবে না। তাই জন্যই তোকে দিয়ে আমার এত চিন্তা। তবে হ্যাঁ, একটা কথা আমার স্বীকার করতেই হবে, আমার দুই ছেলে দুই বউ খুব ভালো। কোনো মানুষকে অসুখী করবে সে ক্ষমতাই ওদের নেই। এক মিনিট, আমি আসছি। বকুল, এ নাও। কি দিচ্ছে মা? গয়নার বাক্স না এটা? এটা রায় পরিবারের মা দুর্গার গয়না। প্রতি বছর অষ্টমীর দিন এই গয়নায় মাকে সাজানো হয়, আবার মায়ের বিদায়ের আগে এই গয়না খুলে রেখে দেওয়া হয়। এটা এবার তোমার কাছে রাখো। মা, আপনি আছেন তো, এটা আমার কাছে রাখার কি দরকার? আমি খুব নিশ্চিন্ত হয়েছি বকুল। আমার মনে হয়েছে শুধু আমি নয়, আমাদের এই পরিবারের আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে তুমি তোমার বুদ্ধি, তোমার পরিশ্রম, তোমার যে এত ভালোবাসা, এইটা দিয়ে এই পরিবারে আমার যে জায়গাটা সেটা খুব সহজে তুমি নিতে পারবে। হ্যাঁ, আর তার জন্য তোমার সব থেকে বড় শক্তিটা কি বলো তো? তোমার এত বড় মন, আকাশের মতন বড় মন তোমার। তুমি পেরেছো বকুল, তুমি পেরেছো। আমি খুব খুশি হয়েছি তোমার উপর। আমরা সবাই খুব নিশ্চিন্ত হয়েছি। মা, আপনার সঙ্গে আমার তুলনা? আমার তো শিক্ষা বা যোগ্যতা কোনোটাই নেই। এসব কথা আমার শোনাও পাপ। না না বকুল, পাপ নয়, এটা তো তোমার আশীর্বাদ। হ্যাঁ, তুমি এতটুকু একটা মেয়ে, আমি দেখছি তো পুজোর সমস্ত আচার অনুষ্ঠান কি নিখুঁত ভাবে পালন করা হচ্ছে। এটা তুমি যে একা হাতে করতে পেরেছো, আমরা সত্যি কেউ ভাবিনি এটা পারবে তুমি। মা, আমি একা কিচ্ছু করিনি, সবাই আমার সঙ্গে খেটেছে। দাদা ভাই, উনি, এরশাদ, দীপদা, সৌরভদা, এমনকি ডাব্বু মিষ্টি, রতনদা, সবাই আমার সঙ্গে খেটেছে মা। সবাই আমার পাশে থেকেছে।
সবার তোমার পাশে থাকা আমি বের করছি, দাঁড়াও।